এখন সবাই যদি ঐক্য থাকে তাইলে আর তৃতীয় শক্তি আর ঢুকতে পারবে না। আমরা চাই না বাংলাদেশে আর কোনো প্যাসিস্ট ঢুকুক, তৃতীয় শক্তি ঢুকুক, কোনো আমলা ঢুকুক, পাশের দেশ ঢুকুক। আমরা দেশকে ভালোবাসি। আই লাভ বাংলাদেশ। চায়নার সাথে আমাদের সুসম্পর্ক থাকা দরকার। ভারত একটা ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রেখেছিল এই বাণিজ্য সুসম্পর্ক নামে দেশকে লুণ্ঠন করার জন্য। চায়নাকে আমরা চাই, কারণ চায়না সারা ওয়ার্ল্ড জুড়ে বাণিজ্যিক একটা সম্পর্ক আছে বিধে আমরা চাই চায়না আমাদের পাশে থাকুক। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতে 21শে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি রাজধানীর মতিঝিল এলাকায়। আজকে সাধারণ মানুষের যাওয়ার আগে একটি প্রশ্ন। আমরা দেখেছি জুলাই বিপ্লবের সময় বেশ কিছু শক্তি একত্রিত হয়েছিল, অর্থাৎ অনেকের মিলিত শক্তির কারণে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল এবং স্বৈরাচারের পতন হয়েছিল। এখন যেটি শঙ্কার বিষয় সেটি মূলত জুলাই বিপ্লবের যারা সপক্ষের শক্তি ছিলেন তাদের মধ্যে রাজনৈতিক এক ধরনের মতবিরোধ তৈরি হয়েছে। যা নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকলেও মূলত বিপ্লবের ইস্যুতে তারা একত্রিত থাকবেন এবং এই যদি একত্রিত না থাকেন তবে এই ফাঁকফোকরে নানা ধরনের আমলাতন্ত্র, সামরিক শক্তি, বেসামরিক শক্তি, এমনকি বিদেশি শক্তিও ঢুকে যেতে পারে। সাধারণ মানুষ এ বিষয়ে কি মনে করেন জেনে নেব তাদের কাছ থেকে। ছাত্ররা দল করছে, তাদেরকে আমরা স্বাগতম জানাই। তারা দল করছে, দল করার অধিকার আছে। এই অধিকারের মধ্যেই যদি এই সরকার খুব দ্রুত নির্বাচন না দেয় তাহলে দেখা গেল দেশের মধ্যে একটা ফাটল ধরতেছে। ফাটলটা বলতে এইটাই বোঝাচ্ছে যে বিদেশের থেকে আমাদের বিভিন্ন মহল চাপ দিয়ে এই দেশটার একটা বিশৃঙ্খলা তৈরি করবো। বাই দ্বন্দ্ব থাকবে, খুব একটা স্বাভাবিক। আমার দেশে 10টা রাজনৈতিক দল আছে, 10 রকম থাকবে। এটা কিন্তু দেশটি আমাদের এক হতে হবে। দেশটা যদি আমাদের এক হতে হয় তাহলে আমাদের সর্বশেষ সব কিছু ভুলে গিয়ে আমাদের কাঁধে কাঁধ মিলে আমাদের সামনে আমাদের এগোতে হবে। আমরা সবাই যদি একত্র ঐক্য থাকি তাহলে আমার মনে হয় যে এই অপশক্তি আর কাজ করবে না। এখন বর্তমানকালে যে পরিস্থিতি আছে, ডক্টর ইউনূস সাহেব এইভাবে যদি দেশ পরিচালনা করে বা সামনে নির্বাচনে যায়, এই জন্য আমরা একমত। এখন সবাই যদি ঐক্য থাকে তাইলে আর তৃতীয় শক্তি আর ঢুকতে পারবে না। আমরা চাই না বাংলাদেশে আর কোনো প্যাসিস্ট ঢুকুক, তৃতীয় শক্তি ঢুকুক, কোনো আমলা ঢুকুক, পাশের দেশ ঢুকুক। আমরা দেশকে ভালোবাসি। আই লাভ বাংলাদেশ। তারা যদি ঐক্য ধরে রাখতে না পারে তাহলে যে আপনি কথাগুলো বলেছেন তার জন্য আমি একমত। যদি ফ্যাসিস্টের পতন না হতো তাহলে আবার আপনি এই জনতার কথাটা চালু করতে পারতেন না। তাই আমাদের উচিত জুলাই বিপ্লবটা যে স্পিডে হয়েছে আমরা সেই স্পিড ধরে রাখতে হবে, সবাই ঐক্যবদ্ধ হবে। রাজনৈতিক মতামত দলগতভাবে সবাই সবার সাথে মান অভিমান ছোটোখাটো বিষয় নিয়ে অনৈক্য থাকতে পারে। দেশ এবং দেশের জনগণ এবং আমাদের সার্বভৌমত্ব নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই বিপ্লবের স্পিড ধরে রেখে মতভেদকে দূরীভূত করে আমাদের দেশের সাথে জনগণের সাথে রাজনৈতিক মতবিরোধ থাকবে, কারণ এইটা পূর্ব থেকেও চলে আসছে, এখনো আছে। আমাদের যে স্বাধীনতা আসছে এই স্বাধীনতা যাতে থাকে এই জন্য তত্ত্বাবধায়ক সরকার বলবো একটা নতুন নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন দেয়। দেশের আইন শৃঙ্খলা অবস্থা খুব খারাপ, এটা সুষ্ঠু একটা সমাধান চাই আমরা এই সরকারের কাছে। বহিরাগত কিছু দেশ আছে যারা আর কি মনে করে যে নিজেরাই হ্যাডাম কিছু মনে করে। আমি একটা আমার ভাষায় বলি, তারা আমাদের উপরে আবার সেই জুলুম চাপাতে পারে, অথবা আমাদের ভিতর থেকে কেউ ভিন্ন দেশের দালাল হয়ে আবার আমাদের উপরে জুলুম করতে পারে। এই জন্য আমি চাই ঐক্যটা ঠিকঠাক। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত তারা বলছেন যে 5 আগস্টে যে ঐক্য গড়ে উঠেছিল সেটি যেন অটুট থাকে সব রাজনৈতিক দলের মধ্যে। এখন আমরা দেখেছি যে নতুন সরকার অর্থাৎ এই ইউনূস সরকার গঠিত হওয়ার পরে বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্কে পরিবর্তন আসছে। বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে বিগত 15 বছরে ভারত যতটা এগিয়েছিল, এখন নতুনভাবে চায়নার নাম সামনে চলে আসছে। সাধারণ মানুষ কি মনে করে, বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে ভারত নাকি চায়নাকে এগিয়ে রাখবেন তারা? চায়নার সাথে আমাদের সুসম্পর্ক থাকা দরকার। ভারত একটা ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রেখেছিল এই বাণিজ্য সুসম্পর্ক নামে দেশকে লুণ্ঠন করার জন্য। চায়নাকে আমরা চাই, কারণ চায়না সারা ওয়ার্ল্ড জুড়ে বাণিজ্যিক একটা সম্পর্ক আছে বিধে
আমরা চাই চায়না আমাদের পাশে থাকুক। চায়নার সাথে যদি ভালো সম্পর্ক হয় করব, ইন্ডিয়ার সাথে হেল্প করব। ইন্ডিয়া তো সবসময় আমার খালি বন্ধু ভাবে, কিন্তু আসলে আমার তারা দিয়ে জুলা রাখে। আমরা চাই বন্ধু, আমাদের দেশ উন্নয়নের জন্য, আমাদের ব্যবসা বাণিজ্য উন্নয়নের জন্য যেই দেশই হোক তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে, এটা আমাদের প্রত্যাশা থাকবে ইনশাল্লাহ। চায়নার সাথে ভালো, ইন্ডিয়াতে আমাদের সম্পর্ক না, তারা আমাদেরকে শোষণ করতে চায়। আলু পটল ভারতের আমরা চলবে না, এখন তো আলহামদুলিল্লাহ চলতেছে। দেশের স্বার্থে, জাতির স্বার্থে এবং এই দেশের উন্নয়নের স্বার্থে আমরা চায়নার সাথে সম্পর্ক করতে চাই। বর্তমানে বিশ্বের 1 নম্বর প্রযুক্তিগতভাবে বিশ্বের 1 নম্বরে আছে। অতএব চায়নার সাথে যদি আমরা সুসম্পর্ক করতে পারি, আমরা আরও ভালো ডেভেলপ করতে পারবো ইনশাআল্লাহ। ভারত আমাদেরকে যেভাবে শোষণ করছে বিগত দিনে, বাংলাদেশে যত বড় বড় প্রজেক্টগুলো করছে চায়না অত্যন্ত ভালোভাবে করছে। আমরা চাই সামনে চায়না আমাদের সাথে আরও ভালো সুসম্পর্ক রাখুক। ইন্ডিয়া এবং চায়না দুইটাকে বেছে নিতে যাই, তাহলে কিন্তু এটা আমাদের ভূরাজনৈতিক কৌশলগতভাবে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে পারে। কারণ আমেরিকা যেখানে চায়নার প্রতিপক্ষ হিসেবে দাঁড়াবে, তো সেখানে যদি আমরা আমাদের ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে আমরা যদি এখানে আবার চায়নাকে বন্ধুরূপে নিতে যাই, তাহলে হচ্ছে কি আমেরিকার রোশানলে পড়তে হবে। সব দেশের সাথে আমার সাথে বন্ধু আচরণ থাকবে, আমাদের কোনো সমস্যা নেই, বাট বন্ধু হিসেবে যদি কেউ প্রভু হতে আসে আমরা সেটা মেনে নেব না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।